নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি ডাকাতকালী মন্দিরে এবং মন্দিরটি চাকদাহে অবস্থিত। শুনে হয়তো একটু অবাক লাগছে, চাকদাহে ডাকাতকালী মন্দির। হ্যাঁ বন্ধুরা, চাকদাহেও ডাকাতকালী মন্দির আছে, তবে সেটা হাসপাতাল রোড ধরেই, হাসপাতাল থেকে চাকদা স্টেট জেনারেল হাসপাতাল, সেখান থেকে 1 মিনিটের হাঁটা পথে এই মন্দিরটি পড়বে। বহু মানুষের অজানা, একেবারে প্রচারের আলোয় না আসা, গুপ্তভাবে সুদীর্ঘদিন ব্রিটিশের সময়ের আগে থেকে চাকদাহে রয়েছে ডাকাত কালীবাড়ি অথবা ডাকাতকালী মন্দির। নদিয়ায় আশেপাশে বহু ডাকাতকালী মন্দির আছে, তেমনি চাকদায় আছে ডাকাতকালী মন্দির। গঙ্গার বেশ কিছু পূর্বাংশ পার নদিয়া, পশ্চিম পারে হুগলির অবস্থান। এই হুগলি জেলায় বলাগড় থানার অন্তর্গত জিরাটে দেখতে পাওয়া যায় দেবী সিদ্ধেশ্বরী কালী। যদিও এটি উপপীঠ হিসাবেই পরিচিত, তবে সেই জায়গাটি কিলে ডাকাতের আস্থানা ও সাধনা স্থল ছিল বলেই জানা যায়। কিন্তু হুগলির অপর প্রান্তে নদিয়ায় একেবারে নিরিবিলি, নির্জন, শান্ত জায়গা পরিবেশ ছিল একেবারেই কিন্তু তা নয়। চাকদাহ শহরের এলাকার উত্তরে রানাঘাট। একসময় রানা ডাকাতের উপদ্রব ছিল, তাই রানা ডাকাতের নামে রানাঘাটের নামকরণ অনেকেরই মনে করেন। তবে বিষয়টি এই একটি কারণেই জন্য সীমিত নয়, এর পিছনে রয়েছে অনেক যুক্তি ও ব্যাখ্যা। বেশ প্রাচীন এই জায়গাটি, তবে রঘু ডাকাত, কিলে ডাকাত, এই সমস্ত ডাকাতের নাম হয়তো আপনারা অবশ্যই জানবেন এবং শুনে থাকবেন। তবে এটি সেই সময়কারই এটি, এবং একটি সুন্দর বেদি করা, এখন মূর্তিও আছে। আগে তো গাছের গাছের তলায় পুজো হতো। তবে আজকের গন্তব্যের বর্তমান ঠিকানা চাকদাহ স্টেট জেনারেল হাসপাতাল ছাড়িয়ে মিনিট খানেকের দক্ষিণের হাঁটাপথেই পালপাড়ার দিকেই যেতে দেখা মিলবে এই মন্দির। জনশ্রুতি হিসাবে শোনা যায় বিভিন্ন ডাকাতের আনাগোনা সে সময় ছিল চাকদাহ এলাকার। তবে চাকদাহ জনবহুল না হলেও সেই সময় পাশেই পালপাড়া ছিল বেশ সমৃদ্ধশালী। পূর্বের নাম ছিল প্রদ্যুন্ননগর। তবে ডাকাতদের সংযোগ ছিল ওপারের কেলে ডাকাতদের সঙ্গে, এবং তারাও ছিল অনেকটা রঘু ডাকাতের মতো, জমিদার ও ধনী ব্যক্তিদের থেকে শোষণ করত এবং গরিবদের দান করতেন। তবে রঘু ডাকাতদের মতো ডাকাতি করার সময় অথবা অমাবস্যা আসলেই হয়তো নরবলি কিন্তু দিতেন না, কিন্তু তারা মাতৃ আরাধনা করতেন ভক্তি ভরে যথা নিয়মে। একবার এক জায়গায় থেকে বহু ধন সম্পদ লুট করে তারা বরাবর এই ডাকাতকালী জায়গায় তাদের আস্থানা ছিল। তখন হয়তো মায়ের আরাধনা শুরু হয়নি। হঠাৎ করে একদিন অলৌকিক দৃশ্য দেখতে পায়। ঈশ্বরের অনুভূতি লাভ পেয়ে তারা ওই গাছতলাতেই পুজো শুরু করে। তখন থেকেই পুজো হয়ে আসছে। যেহেতু ডাকাতেরা এই জায়গায় পুজো ও সাধনা করত, তাই জায়গাটি ডাকাতকালী রূপে স্থান পায়। তবে তারা ঈশ্বর দর্শন লাভ করার পর ডাকাতি ছেড়ে সাধুবেশ ধরেছিল কিনা এই বিষয়ে আর কোনো সন্ধান মেলেনি, বা তারা কোথায় চলে গেল তারও কোনো খোঁজ নেই। কিন্তু লোকমুখে প্রচারের অভাবে জায়গাটি এইভাবে পড়ে থাকে বেশ কিছু বছর। পরবর্তীতে ডাকাতদের পুজো করা জায়গাটি খোঁজ মেলে, আবার চালু হয় পুজোর। এখন বর্তমানে চারিদিক ঘিরে দেওয়ায় একটি বাড়ির আকার ধারণ করে এবং দেবালয়ের একটি রূপও দেওয়া হয়েছে। তাই ডাকাত কালী মন্দিরের জায়গায় ডাকাত কালীবাড়ি সংযোগ হয়েছে। তবে সেই বটবৃক্ষটি ডাকাত দলের বহু আগে থেকেই বহু ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। চাকদাহ থানার অন্তর্গত এটি বর্তমান পালপাড়ার সীমানার মধ্যেই পড়ছে। ডাকাতকালী মন্দিরের কোনো মূর্তি হিসাবে পুজো হতো না, তবে বর্তমান একটি কাঠের কাঠামোয়
মাটির মূর্তি তৈরি করে বট গাছের তলায় মা সিদ্ধেশ্বরী রূপে পূজিত হন। বন্ধুরা, একটু আগে তো ডাকাতখালী মন্দির থেকে ঘুরে আসলাম, তবে এবার চলে আসলাম রানীনগর শ্মশান ঘাটে। তবে এখানে মা কিন্তু এখানে দুটো, শ্মশানকালী মা প্লাস তারা মা। আর এখানে আগে কাঠের মরা পড়ানো হতো, এখন যেহেতু চুল্লির জন্য প্রায় অনেকটাই বিলীন হয়ে গেছে। এই যে এখানে মা শ্মশানকালী এবং মা তারা দুজনই অবস্থান করছেন। আর এই যে এখানেই মরা পোড়ানো হতো, তবে এখন মাঝে মধ্যে আসে। আর ওখানে কারোর না কারোর মনে হয় কেউ মারা গেছে, সেই বছর ক্রিয়া করছে। যে গঙ্গার পাড়ে শ্রাদ্ধ হয় না, সেরকম। বন্ধুরা, এবার আসলাম একদম রানীনগর শ্মশান ঘাটটা পাড়িয়ে এবার গঙ্গার ঘাটের দিকে। দেখো একবার, ও ভাইসা, আষাঢ় মাসের দিকে, আষাঢ় শ্রাবণ ভাদ্র, এবার যা বৃষ্টি হয়েছে এইখানে জল চলে আসে। এইবার আবার যখন টানের সময় শীতকালের দিকে, তখন আবার দূরে সরে যায়। বাবা, এখানে দেখি তো আবার রাস্তা ফাস্তা বের হয়। বন্ধুরা, ঘাটের ওপারে কিন্তু বলাগড়, তবে হেঁটেই যাব। বাসের ব্রিজে ওঠার আগে হেঁটেই যাব। একবারে গড়ে পিক আপ দিয়ে, সাইকেল দিয়ে উঠবো না। এই দেখো রাস্তা, মরমর করে সব নরম হয়ে গেছে। বর্ষার সময় এখান থেকে ট্রলারগুলো যাতায়াত করে সোজা অনেক দূরে চলে যায়, ওই ছোট্ট বট গাছটার ওখানে। একদম ঘাটে চলে আসলাম। তবে এবার এখন দুপুর, যে এখানে একটা চা টা খেতে পারবেন। চায়ের যারা আছে, প্রচুর চায়ের দোকান আছে।
আর এই যে এনারা কিন্তু অনেক সময় নৌকা একটা নির্দিষ্ট সময়ের চুক্তিতে ঘোরান। আর এই যে এখানে এসে জেটিগুলো থামে, ওপার থেকে, হুগলির ওপার থেকে যারা এই পারে আসে, অনেকটা গৌরনগর ঘাটের মতনই, তবে এটা রানীনগর ঘাট, এটিও চাকদার, এটিও চাকদার অন্যতম একটি ঘাট। চাকদাহের সমস্ত দর্শনীয় স্থানের ভিডিওতে এই রানীনগর ঘাটের রানী কে ছিল তা বিষয়বস্তু একটি সুন্দর ভিডিও পর্বে আপনাদেরকে বলা হয়েছে। চাকদার সমস্ত দর্শনীয় স্থান ভিডিওটি দেখবেন এবং বিষয়টি জানতে পারবেন। আমরা একসময় মাঘী পূর্ণিমা যখন স্নান করতাম তখন ওই কোনাটায় যেতাম, এখান থেকে গিয়ে উঠে গিয়ে সোজা ওই কোনাটায়। আর জোয়ার আসলে এই যে জায়গাটা সম্পূর্ণ ভর্তি হয়ে যায়, তখন যা পারাপার হওয়া বিশাল অসুবিধা। দুপুরে বেশ চনমনে রোদে সবাই স্নান করছে। বন্ধুরা, এবার আস্তে আস্তে বাড়ি ফেরা যাক। ওই পথ দিয়ে এসেছিলাম, আর ওই পথ দিয়ে চলে যাব। এবং বর্ষাকালে এই দোকানগুলি কিন্তু রীতিমতো থাকে না, এবং যারা হুগলি মিলনঘর থেকে আসবে এখানে এসে চা ঠা বিভিন্ন এইরকম খেতে পারবে। চায়ের আরও দোকান আছে, হ্যাঁ। এবং বর্ষাকালে বিশেষ করে শ্রাবণ ভাদ্র সেই সময় কিন্তু এখানে সম্পূর্ণ মানে জলের তলায় এই দোকানগুলো সেই সময় থাকে না, আরও পিছিয়ে যায়। তো বন্ধুরা নমস্কার, আর আসি। আর আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো পর্বে। আর এই দেখুন কাদা ছোটাছুটি খেলছে, কার গায়ে কাদা দেবে ছোটাছুটি করছে।